বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ পড়ানোর প্রশ্নে হাইকোর্টের রিটের শুনানি হচ্ছে আজ, এবং এটিকে ঘিরেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে হাইকোর্ট এলাকা জুড়ে। আমরা সকাল থেকেই দেখেছি যে পুলিশ, বিজিবি এবং সেনা সদস্যরা এই হাইকোর্ট এলাকায় অবস্থান নিয়েছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে মেয়র ইশরাককে শপথ পড়ানোর দাবিতে টানা অষ্টম দিনের মতো আজও কিন্তু আন্দোলন করছে তার সমর্থকরা। গতকাল যেমনটি আমরা দেখেছি যে হাইকোর্টের রিট আদেশ দেওয়ার কথা ছিল, কিন্তু সেটি পেছানো হয়েছে এবং আজ কিন্তু সেই শুনানি হবে এমনটি কিন্তু আমরা জেনেছি। দর্শক, যুক্ত আছি কালের কণ্ঠ থেকে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর নির্দেশ চেয়ে দায়েরকৃত রিট আবেদনের উপর বুধবার আদেশ দেয়নি হাইকোর্ট। বুধবার যে আদেশটি দেওয়ার কথা ছিল হাইকোর্টের, সেই আদেশটি কিন্তু বুধবার দেয়নি তারা। গতকাল রিটের উপর আবারও শুনানি হয়েছে এবং শুনানি শেষে আজ বৃহস্পতিবার সকালে আদেশের জন্য দিন ধার্য করেছে হাইকোর্ট। যে আদেশটি দেওয়ার কথা সেটি কিন্তু আজ সকালে দিবে এমনটি দাবি আদেশের জন্য দিন ধার্য করেছে হাইকোর্ট। এবং বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত হাইকোর্ট ব্রাঞ্চ গতকালে এই আদেশের জন্য এই দিন ধার্য করেছে। গতকালকে আদালতে ইশরাক হোসেনের পক্ষে ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল ও রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ও রিট আবেদনের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন শুনানি করেন। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে মেয়র ঘোষণা করে গত 27 এপ্রিল গেজেট জারি করেছে নির্বাচন কমিশন। গেজেট জারির পর ইশরাক যেন শপথ নেওয়া না হয় এজন্য গত 14 মে হাইকোর্টে রিট করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মামুনুর রশিদ। এই যে রিট দায়ের করা হয়েছে সেই তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে আজ তার শুনানির দিন ধার্য করা হয়েছে। গতকালকে যেমনটি আদেশ আসার কথা ছিল সেই আদেশ কিন্তু এখনো আসেনি। সেটি কিন্তু আজকে আমরা যতটুকু জেনেছি বিশ্বস্ত সূত্রে যে 11টার মধ্যে এই আদেশ আসবে হাইকোর্টের, এমনটি জানিয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠের মাধ্যমে। সরাসরি দেখছেন আপনারা। দর্শক, সরাসরি যুক্ত আছি কালের কণ্ঠ থেকে। আপনারা জানেন যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে যেই মেয়র ঘোষণা না করার জন্য যে রিট আবেদন করা হয়েছিল সেটির আদেশ আসবে আজ, এবং এরই জন্য কিন্তু হাইকোর্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব শক্ত অবস্থানে রয়েছে এই হাইকোর্ট এলাকা জুড়ে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দর্শক, আপনারা জানেন যে টানা অষ্টম দিনের মতো আজও কিন্তু আন্দোলন করছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা। তারা বলছে যে তাদের যে দাবি যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর যে দাবি, সেই দাবিতে অনড় রয়েছে তারা, এবং তারা বলছে যে দাবি আদায়ের আগ পর্যন্ত তারা কিন্তু রাজপথ ছাড়বে না। আর এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা যেই রিট করছেন হাইকোর্টে, সেই রিটের শুনানির আদেশ আসবে আজ, এবং এই আদেশের ফলে পরেই জানা যাবে কিন্তু আসলে যে কী ধরনের সিদ্ধান্ত আসতে চলেছে। এই আদেশের জন্য অপেক্ষা করছে ইশরাক হোসেনের সমর্থকরা, এবং সেই আদেশ কিন্তু আজই হাইকোর্ট থেকে দেওয়া হবে। এবং আমরা যতটুকু জেনেছি যে 11টার মধ্যেই এই আদেশ, বেলা 11টার মধ্যেই এই আদেশ কিন্তু দিবে হাইকোর্ট থেকে। এবং গতকালকে কিন্তু এই আদেশটি মুলতবি করা হয়েছিল আজকের জন্য, এবং সেটি কিন্তু আজকে দেওয়া হবে। এর আগে থেকে কিন্তু আমরা দেখেছি 14 মে থেকে ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবনে এবং যেই নগর ভবনের আশেপাশে এলাকায় কিন্তু অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল, এবং এই বিক্ষোভের এক পরিপ্রেক্ষিতে গতকাল কিন্তু তারা পূর্ব ঘোষণা মোতাবেক হাইকোর্টের আশেপাশের এলাকা, মৎস্য ভবন এলাকা, কাকরাইল মোড় এলাকা, কাকরাইল মসজিদ এলাকা এবং এই আশেপাশে এলাকায় অবস্থান নিয়েছে, এবং যমুনা এলাকায় অবস্থান নিয়েছে প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনে। রাতেও কিন্তু তারা এই যমুনা এলাকায় অবস্থান নিয়েছে, এবং গতকাল রাতেই কিন্তু 8টা-9টা বাজে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এই তাদের সমর্থকদের সাথে অংশ নিয়ে এই অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ কিন্তু সেই যে রিটের কথা বলা হচ্ছে তার আদেশ আসছে, এবং এই আদেশের পর জানা যাবে কী ধরনের সিদ্ধান্ত আসতে চলেছে। এই আদেশকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাইকোর্ট এলাকায় খুব শক্ত অবস্থানে রয়েছে। আমরা দেখছি সেনাবাহিনী কিন্তু অবস্থান করছে, বিজিবি অবস্থান করছে, এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই হাইকোর্ট এলাকা জুড়ে।
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশে হাইকোর্টে দায়েরকৃত রিট আবেদনের উপর বুধবার আদেশ দেয়নি হাইকোর্ট। এই আদেশ না দেওয়ার ফলে কিন্তু তারা ঘোষণা করেছে যে বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করেছে তারা, এবং এই বৃহস্পতিবার কিন্তু আজ 11টার মধ্যেই আদেশ দেওয়া হবে এমনই কিন্তু জানানো হয়েছে একটি বিশ্বস্ত সূত্রে। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ গতকাল আদেশের জন্য এদিন ধার্য করেন। আদালতে ইশরাক হোসেনের পক্ষে ব্যারিস্টার এম মহিউদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল ও রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মাহবুবুর রহমান মিলন এবং রিট আবেদনের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন শুনানি করেন। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে মেয়র ঘোষণা করে গত 27 এপ্রিল গেজেট জারি করে নির্বাচন কমিশন। গেজেট জারির পর ইশরাক যেন শপথ না নেওয়া হয় এজন্য 14 মে হাইকোর্টে রিট করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশিদ তার যে রিট সেই রিটেরই কিন্তু আদেশ আসবে আজ। গতকালকে যেমন শুনানি শেষে আদেশ যাওয়ার কথা ছিল, কিন্তু হাইকোর্ট কিন্তু সেটিকে মুলতবি ঘোষণা করে আজ কিন্তু সেই আদেশ দিচ্ছে এবং সেই আদেশের পরিপ্রেক্ষিতে আজ কিন্তু আমরা জানি যে 11টার মধ্যেই সেই আদেশ আসবে এমনটি কিন্তু জানানো হয়েছে। দর্শক, এর আগে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই যে ইশরাক হোসেনের সমর্থকরা কিন্তু হাইকোর্ট এলাকায় এবং অন্যান্য যে মৎস্য ভবন এলাকা এবং যমুনা এলাকা, কাকরাইল মসজিদ এলাকায় অবস্থান নিয়েছে। তারা বলছে যে দাবি আদায়ের আগ পর্যন্ত তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি চলমান রাখবে, এই অবস্থান কর্মসূচি তাদের চলবে। আমরা দেখেছি গতকালকে কিন্তু তাদের সমর্থকদের সাথে ইশরাক হোসেন নিজেও অবস্থান নিয়েছে এবং এই কর্মসূচিকে সমর্থন জুগিয়েছে। দর্শক, এই ছিল হাইকোর্ট এলাকা থেকে সর্বশেষ চিত্র।